আলাইকুম, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইন্ডিয়ান স্টাইলে মজার মিক্সড তারকা ডাল। চলুন তাহলে শুরু করা যাক। এখানে ডাল নিয়েছি, মুগের ডাল, মসুরের ডাল, বুটের ডাল, সবগুলো হাফ কাপ করে নিয়েছি। হাফ কাপ মুগের ডাল, হাফ কাপ মসুরের ডাল, হাফ কাপ বুটের ডাল। তারপর 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন এটাকে চুলায় বসিয়ে দিলাম পাতিলটাকে, আর এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। ডালটা বলক এসেছে, তো এই পর্যায়ে একটু হালকাভাবে নেড়ে দেব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিডিয়াম হিটে সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম। তো এখন ডালের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে 1 টিস্পুন আদা রসুন পেস্ট, আরেকটি তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম, সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা খুবই মজা ডালটা, শুধু একটু ফলো করেন কিভাবে আমি তৈরি করতেছি। এখানে আমি মশলা নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সব কিছু। হলুদ নিয়েছি 1 টিস্পুন, আর বাকি মশলাগুলো আমি হাফ টিস্পুন করে নিয়েছি। এখানে কোনো গরম মশলা অ্যাড করব না। তো এখন আবারও নেড়ে ছেড়ে দিব 2 মিনিটের জন্য, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। ডালটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে 2টা টমেটো দিয়ে দিলাম ফালি করে কেটে। আমি কিন্তু এখনও লবণ দেই নাই, কারণ প্রথমে লবণটা দিলে ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। এই পর্যায়ে এসে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়েছি আমি 4 থেকে 5টি। এটা মানে একটু সামান্য একটু কেটে দিয়েছি, পুরোপুরি কাটি নাই। তারপর পানি দিয়ে দিচ্ছি যতটুক লাগবে, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদমতো লবণ। লবণটা পরে দেওয়াই ভালো যখন পানি দিবেন সেই মুহূর্তে, তাহলে ডালগুলো খুব সুন্দরভাবে একদম সফট হবে। তো এখন ডালটা জাল করার জন্য একটু রেখে দেব। খুব সুন্দর হয়েছে। তো এখানে পাশে একটি চুলায় প্যান বসিয়েছি, আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। 2 টেবিল থেকে একটু বেশি। তো এখন এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। এটাকে আমি ফোড়ন করতেছি। আর এখানে সামান্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এটা একটু হালকা ভেজে ব্রাউন কালার হলে হালকা একটু, তারপর আমি ডালের সাথে মিক্সড করে দেব। পাশের চুলায় ডালটা বসানো ছিল, ডালটাও আমার প্রায় হয়ে গিয়েছে। আর একটু রেখে 2 মিনিটের মতন, তারপর আমি নামিয়ে নেব। এখন ধনেপাতা দিয়ে দেব। ডালের থিকনেসটা এরকমই থাকতে হবে, নামানোর পরে ঠান্ডা হয়ে আরও ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার ইন্ডিয়ান স্টাইলে মিক্সড তরকা ডাল। এটা কিন্তু পরোটা দিয়ে, লুচি দিয়ে খেতে খুবই মজা। তো আপনাদের যদি প্রণালীটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।